পিরিয়ড হচ্ছে গিয়ে কত সেকেন্ড? সেকেন্ড পেন্ডুলাম যার টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। তো আমরা মনে করো একটা সেকেন্ড পেন্ডুলাম এখানে বললাম, এখানে যদি বলি সেকেন্ড পেন্ডুলাম নিয়ে যদি আমরা আজকে ডিসকাস করি, তা দেখা যাচ্ছে না ওইটুকুতে? ওকে স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, সেকেন্ড পেন্ডুলাম হচ্ছে গিয়ে কি, আমরা সেকেন্ড পেন্ডুলাম বলতে এমন একটা পেন্ডুলাম বুঝবো যার টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে কত? টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে 2 সেকেন্ড। ওকে, যেমন আমরা যদি এখানে একটা পেন্ডুলাম প্লট করি, এখানে একটা পেন্ডুলাম আছে, এখানে আরেকটা পেন্ডুলাম আছে, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। এখন একটা পেন্ডুলাম ও পয়েন্ট থেকে আমি এটাকে ঝুলে দিছি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে ওর হচ্ছে গিয়ে টাইম লাগবে কত? 2 সেকেন্ড। তার মানে এ থেকে বি তে যেতে টাইম লাগবে 1 সেকেন্ড, এই যে এ থেকে বি তে, আবার বি থেকে এ তে যেতে টাইম লাগবে অ্যানাদার 1 সেকেন্ড। ঠিক আছে, তো আমি যদি এটাকে লিখি, এ থেকে বি তে যেতে ওর টাইম নিবে কত সেকেন্ড? টাইম নিবে 1 সেকেন্ড টাইম নিবে। আবার বি থেকে এ তে আসতে ওর টাইম নেবে কত সেকেন্ড? 1 সেকেন্ড। দ্যাট মিনস এ থেকে বি যাবে, আবার বি থেকে এ যাবে, এই পুরোটা পথ তার পাস করতে টাইম নেবে 2 সেকেন্ড। এটাই হচ্ছে কি একটা সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড, যে এ থেকে বি হয়ে আবার এ তে ব্যাক করতে তার টাইম নেবে 2 সেকেন্ড। এন্ড যেই টাইম পেন্ডুলামের টাইম 2 সেকেন্ড নেয় একটা ফুল অসিলেশনের জন্য, সেটা হচ্ছে গিয়ে সেই ওই ধরনের পেন্ডুলামকে আমরা হচ্ছে সেকেন্ড পেন্ডুলাম হিসেবে জেনে থাকবো। আর টাইম পিরিয়ডের ফর্মুলা কি বলো দেখি? টি ইকুয়ালস টু কত? 2 পাই রুট ওভার কত? এল বাই জি, এই রুট ওভার এল বাই জি। ঠিক আছে, এখন যদি আমি তোমাদেরকে বলি ফাইন্ড আউট দ্য এল অফ টি, এটা কিভাবে ক্যালকুলেশন করব, তার আগে, এটা পড়ার আগে আমরা যদি জানা ট্রাই করি, হোয়াট ইজ এল? বলো দেখি এলটা কি? এল কে কি বলা হয়? লেন্থ। লেন্থ না, এটার নাম হচ্ছে গিয়ে ইফেক্টিভ লেন্থ। এটার সুন্দর নামটা হচ্ছে গিয়ে ইফেক্টিভ লেন্থ। শুধু লেন্থ বললে হবে না, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ইফেক্টিভ লেন্থ হিসেবে আমরা জেনে থাকবো। এটার ব্যাপারটা হচ্ছে দেখতে এইরকম, এই হচ্ছে একটা পেন্ডুলাম, এটা হচ্ছে তার সেন্টার, এটা হচ্ছে গিয়ে আর, আর এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে ও পয়েন্ট থেকে আমি ঝুলিয়ে দিলাম, সি হচ্ছে তার সেন্টার, সেন্টার অফ ম্যাস। আর এই যে এই পয়েন্টে, যে পয়েন্টটার সাথে আমি ববটাকে বাইন্ড করে আরেকটা টার্মিনাল ও পয়েন্টে ঝুলে দিছি, এই পয়েন্টটাকে যদি আমি এ দিয়ে ডিফাইন করি, তাহলে ও থেকে নিয়ে এই পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এল, স্মল এল। ঠিক আছে, ও থেকে নিয়ে এ পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে স্মল এল, আর এ থেকে সি পর্যন্ত সেটা হচ্ছে স্মল আর। তাহলে এই যে ইফেক্টিভ লেন্থ পড়েছি আমরা, এটা হচ্ছে কি ক্যাপিটাল এল হচ্ছে কি স্মল এল প্লাস স্মল আর, মানে এটা হচ্ছে কি সুতার দৈর্ঘ্য বা থ্রেডের লেন্থ। আমি যে থ্রেড দিয়ে এই ববটাকে অসিলেট করব, সুতাটা কতটুকু নিব, এটাই হচ্ছে স্মল এল, আর আরটা হচ্ছে গিয়ে এই ববের রেডিয়াস। ওকে, এখন কোয়েশ্চেনে যদি কখনো দেখবা এই ববের যে রেডিয়াস এটা যদি দেওয়া না থাকে, তাহলে ধরে নিবা স্মল আর এর ভ্যালু 0। তখন তুমি স্মল এলটাকে, স্মল এল এর ভ্যালুটাকে ক্যাপিটাল এল এর ভ্যালু হিসেবে ইউজ করবা। ওকে, মনে থাকবে কি বললাম? পারবে তো? ওকে, এটা হচ্ছে কি ইফেক্টিভ লেন্থের ফর্মুলা। আর এই জিটা কি? অ্যাসিলারেশন ডিউ টু কি? গ্র্যাভিটি। ওকে, আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করে দেখি আমরা এই এই ফর্মুলার দিকে যদি আমি একটু তাকাই, তাহলে দেখতে পাচ্ছি তুমি যদি মনে করো এল এর ভ্যালু ইনক্রিজ করো, তাহলে টি এর ভ্যালু কি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? ইনক্রিজ হবে। ইনক্রিজ হবে। এল এর ভ্যালু যদি ইনক্রিজ হয়, তাহলে কি এই পেন্ডুলামটার একবার দোল দিতে বা অসিলেট করতে টাইম কি বেশি লাগবে না কম লাগবে? ডেফিনেটলি টি যদি বেশি বেশি হয় লাগে। তাহলে টাইম বেশি লাগবে। এখন টাইম বেশি লাগলো, ও কি স্লোলি দুলবে নাকি ফাস্ট? বলো তো। স্লোলি। স্লোলি দুলবে। তাহলে আমরা একটু লিখে ফেলি, এটা হচ্ছে গিয়ে ও কিভাবে দুলবে? স্লোলি দুলবে। আর যদি আমি এল এর ভ্যালু কমাইতে শুরু করি, ডিক্রিজ করতে শুরু করি, তাহলে টাইম পিরিয়ড কি বাড়বে না কমবে? টাইম পিরিয়ড কমবে। টাইম পিরিয়ড কমে যাওয়া মানে কি? পেন্ডুলামটা টাইম কম লাগবে দুলতে।
টাইম যদি কম লাগে তার মানে কি খুব দ্রুত সে চলে আসবে, তার মানে কি ও ফাস্ট দুলবে। তাহলে এখানে কি আমি ফাস্ট লিখতে পারি না? বুঝা গেছে? কনফিউশন জি থাকলে স্যার। ক্লিয়ার করে নিবা, ঠিক আছে? আছো কিংবা আছো? কিংবা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তুমি কি বুঝতে পারছো? এটা আগে বলো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কনফিউশন হইলে বলবা। আচ্ছা, তো এখন তুমি জি এর দিকে একটু তাকাও। স্মল জি এর ভ্যালু যদি আমি ইনক্রিজ করি, জি এর ভ্যালু যদি বাড়াইতে থাকে, তাহলে টি এর ভ্যালু কি বাড়বে না কমবে? বলো। কমবে। কমবে। তাহলে কমলে এটা কি ফাস্ট নাকি স্লো? ফাস্ট। টি এর ভ্যালু কমলে তাহলে এটা হবে ফাস্ট। আর জি এর ভ্যালু যদি ইনক্রিজ হইতে থাকে, তাহলে টাইম পিরিয়ড হচ্ছে বেড়ে যাবে। তাহলে টাইম পিরিয়ড বাড়বে। তাহলে কি হবে এটা? স্লো। তাহলে কয়টা অপশন পেয়েছি? 1 2 3 4। একটা এমসিকিউ কোয়েশ্চেন করা পসিবল 4টা অপশন দিয়ে? পসিবল, অবশ্যই পসিবল। তার মানে বুঝতেই পারছো এই 4টা অপশন ইউজ করে অনেক 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 কোয়েশ্চেন হয়। সো আশা করি তোমরা পারবা, ঠিক আছে? আর ইফেক্টিভ লেন্থ এই কারণে ধরে থাকি কারণ প্রত্যেকটা অবজেক্টের ম্যাস ওর সেন্টারে সেন্টার্ড করা থাকে, কেন্দ্রে বা কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, সেন্টারে থাকে। এখন আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন হয়। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, দেখো মনোযোগ দিয়ে দেখো, বইতে আমাদের এই থিওরিটা নাই। আমরা মনে করো একটা বেলুন নিয়েছি। কি নিলাম? বেলুন। এই বেলুনের ভেতরে আমি কি করলাম? পানি দিয়ে ফিল আপ করে দিলাম, পুরোটা হচ্ছে কি ওয়াটার, পানি আছে। তাহলে তার সেন্টার কোথায় থাকবে? কোথায় থাকবে? এক্স্যাক্টলি মিডলে থাকবে না? এখানে। এখন মনে করো এই বেলুনটার ডায়ামিটার মনে করো 10 সেন্টিমিটার, 10 না, মনে করো 8 সেন্টিমিটার। আমি এগুলো একটু মুছে দেই, এইগুলো একটু মুছে দেই। কত বললাম? এই পেন্ডুলামের এই ববের ডায়ামিটার কত বলো? 8 8 সেন্টিমিটার। আর আমরা যে থ্রেড নিয়েছি এটা হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার। ওকে, তাহলে বলো তো ইফেক্টিভ লেন্থের ভ্যালু কত হবে? ক্যাপিটাল এল এর ভ্যালুটা 24 সেন্টিমিটার। 20 প্লাস কত? 4, কারণ আমরা রেডিয়াসটা নিব কোনটুকু? এইটুকু। হয়ে গেল, কত হবে? 24। এখন মনে করো বেলুনটা লিক হয়ে গেল, বেলুনটা কোনো কারণে লিক হয়ে গেল, পানির লেভেল কি কমে যাবে না বাড়বে, নাকি একই রকম থাকবে বলো তো? কমে যাবে। কমে যাবে। তাহলে পানির লেভেল মনে করো এখান থেকে এইখানে সরে আসলো, এইটুকু সরে গেল। তাহলে বলো তো এই অবজেক্টের, এই ববের, এই বেলুনের সেন্টার অফ ম্যাস কি এখানেই থাকবে না সেন্টার অফ ম্যাসটাও নিচে নেমে যাবে? কি হবে চিন্তা করে নিচে বলো? নেমে যাবে। নিচে নামবে। তাহলে সেন্টার অফ ম্যাস এখন আর এখানে থাকবে না, ও হচ্ছে গিয়ে কোথায় চলে আসবে? এইটার মিডলে চলে আসবে। তাহলে সেন্টার অফ, তাহলে কি ইফেক্টিভ লেন্থ কি বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। এখন এই মুহূর্তে এখন ইফেক্টিভ লেন্থ বলো, এই ইফেক্টিভ লেন্থকে আমি এল প্রাইম বলবো, এটা বলো। 26 সেন্টিমিটার। তুমি বলবা কত? এইটুকু হচ্ছে 20, তুমি লিখবা 20। এইটুকু কত? আমি যতটুকু হাত দিয়েছি 4 4। আর এটুকু কত? 2 2। 2 লিখলা, তাহলে কত হবে? 26 সেন্টিমিটার। তাহলে ইফেক্টিভ লেন্থ কি বেড়ে গেছে না কমে গেছে বলো তো? বেড়ে গেছে। ইফেক্টিভ লেন্থ বেড়ে গেলে টাইম পিরিয়ড কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে ও কি স্লো নাকি ফাস্ট হবে? স্লো হবে। স্লো হবে, স্লো হবে। পারফেক্ট। তাহলে তোমরা সবাই বলছো যে ও হচ্ছে গিয়ে কিভাবে চলবে? স্লোলি দুলবে। তাহলে দেখো খুব সুন্দর একটা এমসিকিউ হয়ে গেল। তার মানে আমি যদি একটা মানে স্ফেয়ার নেই, একটা বেলুন নেই, বেলুনের ভেতর যদি পানি দ্বারা ফিল আপ করি, তাহলে বেলুনটা যখন পুরোপুরি ভাবে পানি দ্বারা ফিল আপ থাকবে, তাহলে ও যেই স্পিডে দুলবে, পানি যদি আস্তে আস্তে লেভেল নিচে নেমে যায়, অর্ধেক হয়ে যায়, ইয়েটা ববটা যদি অর্ধেক পানি থাকে,
তাহলে ওর কি লেন্থ বেড়ে যাবে, ইফেক্টিভ লেন্থ বেড়ে যাবে, ওর টাইম বেশি লাগবে, দ্যাট মিনস ও স্লো চলবে। একটা এমসিকিউ এরকম আসে যে হোয়েন আ ফুল ফিল্ড বব অর বেলুন ইজ হাফ ইট উইল স্লো অর ফাস্ট। ঠিক আছে, ফুল ফিল্ড ওয়াটার বেলুন যদি হাফ হয়ে যায় মানে অর্ধেক হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের টাইম ও কি স্লোলি দুলবে নাকি ফাস্ট দুলবে, এরকম একটা এমসিকিউ আসে বোর্ডে। এখন কি পারবা তোমরা? জি স্যার পারবো। ওকে, আশা করি তোমরা সবাই এটা পারবে। তো এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন ছিল, কোন একটা বোর্ডে এসেছিল। এন্ড কখন স্লো হবে কখন ফাস্ট হবে এই কনসেপ্টটাও আই থিংক তোমরা এখন বুঝে গেছো। তো এই যাই হোক, এই হচ্ছে কি আমাদের আমরা ইয়ে নিয়ে কাজ করতে পারলাম, কি বলে এটাকে, সেকেন্ড পেন্ডুলাম নিয়ে কথাবার্তা বলতে পারলাম। এখন আমরা হচ্ছে কি একটা সেকেন্ড পেন্ডুলাম নিয়ে যেখানে ছিলাম ওইখানে আবার একটু ব্যাক করি, সেকেন্ড পেন্ডুলাম যেখানে আমাদের কনসেপ্ট ছিল। ওকে, শুরু করা যাক। তো সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কত? 2 সেকেন্ড। ও হচ্ছে গিয়ে এ থেকে বি তে যাবে 1 সেকেন্ড সময় নেবে, বি থেকে এ তে যাবে আবার 1 সেকেন্ড সময় নেবে, এ থেকে বি, বি থেকে এ কত সেকেন্ড সময় নেবে? 2 সেকেন্ড। আচ্ছা বলো তো, ও যখন এ থেকে বি তে যাচ্ছে এটা কি হাফ অসিলেশন নাকি ফুল অসিলেশন, মানে অর্ধেক দোলন নাকি ফুল? এ থেকে বি স্যার হাফ অসিলেশন। হাফ অসিলেশন, তাহলে তুমি এটাকে লিখবা, এটা হচ্ছে গিয়ে হাফ অসিলেশন, হাফ অসিলেশন। বি থেকে এ এটাকে কি বলবো? এটাকে কি বলবো? হাফ বলবো না, অসিলেশন। আমি এটাকে একটু সুন্দর করে লিখি, কেমন ভেঙে ভেঙে লিখি। এই যে এ থেকে বি এটা সময় নেবে কত? 1 সেকেন্ড। আবার বি থেকে এ এটা হচ্ছে সময় নেবে কত? 1 সেকেন্ড। আবার এ থেকে বি, বি থেকে এ এটা কত সময় লিখবো ওই পাশে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে আমি এটা লিখতে পারি 1 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড ইকুয়ালস টু 2, লেখা যাবে এটা? যাবে। জি এ টু স্যার। বি প্লাস বি টু এ লেখা যাবে এটা, এই সিম্বলটা এভাবে আই থিংক লেখা যাবে। এ থেকে বি এটা তুমি এইমাত্র বলছো, এ থেকে বি এটা হচ্ছে গিয়ে কি হাফ অসিলেশন, রাইট, হাফ অসিলেশন। এখানে কি বি থেকে এ এটা কি হবে? এটাও হচ্ছে গিয়ে হাফ অসিলেশন। এবার বলো এ থেকে বি থেকে এ এটা কি হবে, হাফ না ফুল? ফুল। এটা হচ্ছে গিয়ে ফুল অসিলেশন। এই হচ্ছে গিয়ে কনসেপ্ট, এখান থেকে অনেক ফর্মুলা আসবে। এখন বলো একটা সেকেন্ড পেন্ডুলামের হাফ অসিলেশন দিতে কত সময় লাগে? 1 সেকেন্ড। ফুল অসিলেশন দিতে 2 সেকেন্ড। তাহলে কি আমি বলতে পারি একটা সেকেন্ড পেন্ডুলাম 1 সেকেন্ডে একটা হাফ অসিলেশন দিবে? বলা যাবে? জি স্যার। একটা সেকেন্ড পেন্ডুলাম 1 সেকেন্ডে একটা হাফ অসিলেশন দিবে। তাহলে একটা সেকেন্ড পেন্ডুলাম 2 সেকেন্ডে কয়টা হাফ অসিলেশন দিয়েছে? হাফ অসিলেশন কয়টা হইলো? দুইটা। এটা মিলে কয়টা হয়? একটা ফুল অসিলেশন হয়। বুঝা গেছে? গুড। এখন আমরা আরো কিছু কোশ্চেনে যাব। বলো একটা সেকেন্ড পেন্ডুলাম 10 সেকেন্ডে কয়টা হাফ অসিলেশন দিবে? 10 সেকেন্ডে 5টা। 10টা। 10টা। 10টি। আমি একটু বাংলায় ও লিখি। সরি 10টা। 10 সেকেন্ডে 10টি হাফ অসিলেশন নেবে, 10টি এভাবে লিখবা, হাফ অসিলেশন, হাফ হাফ অসিলেশন, অর্ধেক দোলন। আচ্ছা এবার বলো একটা সেকেন্ড পেন্ডুলাম 1 মিনিটে কয়টা হাফ অসিলেশন দিবে? 60টা। 60টা। 60, এতটি। একটা সেকেন্ড পেন্ডুলাম 1 আওয়ারে কয়টা হাফ অসিলেশন দিবে? 3600। 3600 হাফ অসিলেশন। আর 1 ডেতে 86400 এতটি হাফ অসিলেশন দিবে। এম আই রাইট? কোনো ভুল লিখেছি? ইয়েস স্যার। নো। এখন মনে করো আমি তোমাকে একটা জিজ্ঞেস করলাম, লেট তুমি একটা পেন্ডুলাম নিয়ে কাজ করতেছো, কি পেন্ডুলাম? সেকেন্ড পেন্ডুলাম নিয়ে এক্সপেরিমেন্ট করতেছো। ওটাকে তুমি ধাক্কা দিলা, ওটা হচ্ছে দুলতে শুরু করলো। 1 ঘন্টা ধরে তুমি অবজার্ভ করলা, অবজার্ভ করে দেখলা ও হচ্ছে গিয়ে 1 আওয়ার ধরে তুমি গুনলা ও কয়টা হাফ অসিলেশন দেয়। তুমি দেখলা 1 ঘন্টায় ও হচ্ছে গিয়ে এতগুলা
এতটি হাফ অসিলেশন দিচ্ছে। কম দিয়েছে না বেশি দিয়েছে? 1 আওয়ারে কম দিয়েছে, কম। কিন্তু 1 আওয়ারে ওর কতগুলো দেওয়ার কথা ছিল? এটা দেওয়ার কথা ছিল 360 100 306 3000 বা 3600 দেওয়ার কথা ছিল, বাট ও 3570। কয়টা কম দিয়েছে হাফ অসিলেশন 1 আওয়ারে? 30টা 30 অসিলেশন কম দিয়েছে। তার মানে ও কি স্লোলি চলতেছে নাকি ফাস্ট চলতেছে? স্লোলি চলতেছে। স্লোলি চলতেছে। আচ্ছা, তাহলে এই ধরনের কোন পেন্ডুলাম যখন স্লো চলবে বা কোন পেন্ডুলাম, মনে করো আরেকটা পেন্ডুলাম তুমি নিয়েছো, এটা হচ্ছে একটা পেন্ডুলাম, আরেকটা পেন্ডুলাম তুমি নিয়েছো, তুমি 1 ঘন্টা ধরে চেক করলা, ও হচ্ছে 1 আওয়ারে এতগুলা হাফ অসিলেশন দিয়েছে। ঠিক আছে, এতগুলা হাফ অসিলেশন দিয়েছে 3800। এখন বলো তো ও কি বেশি দিয়েছে না কম দিয়েছে? স্যার বেশি দিয়েছে। বেশি হলে সে কি ফাস্ট নাকি স্লো? ডেফিনেটলি ফাস্ট। ফাস্ট চলবে। এখন যে সকল পেন্ডুলাম একটু স্লোলি চলে, যে সকল পেন্ডুলাম একটু ফাস্ট চলে, ওদের টাইম পিরিয়ড কি 2 সেকেন্ড আসবে নাকি কম বেশি আসবে? টাইম পিরিয়ড কম বেশি আসবে। কম বেশি হবে। যে সকল পেন্ডুলাম স্লো, ওর টাইম পিরিয়ড কি 2 থেকে বেশি আসবে না কম আসবে? বেশি আসবে। বেশি আসবে। আর যেই পেন্ডুলাম, যেই সেকেন্ড পেন্ডুলাম ফাস্ট দুলতেছে, ওর টাইম পিরিয়ড কি 2 থেকে বেশি আসবে না কম আসবে? কম আসবে, রাইট? কম আসবে। এই ধরনের পেন্ডুলাম যারা একটু হাফ অসিলেশন কম বেশি দেয়, ওদের জন্য টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে গিয়ে টি প্রাইম। এটাকে আমরা টি প্রাইমটা মনে রাখবো এইভাবে। তুমি কত ঘন্টা এক্সপেরিমেন্ট করেছো? এক্সপেরিমেন্ট কতক্ষণ করেছো? 1 ঘন্টা। 1 আওয়ার। তাহলে ফর্মুলাটা লিখবা 2 ইনটু 3600, আর এখানে লিখবা 3600 মাইনাস এন। এন মানে বোঝাচ্ছে কতগুলা অসিলেশন কম দিয়েছে অথবা কতগুলা অসিলেশন সে বেশি দিয়েছে, হাফ অসিলেশন। ওকে, তুমি বলো তো এই যে উপরের যে এক্সপেরিমেন্ট করেছো, এই উপরের এক্সপেরিমেন্টে এন এর ভ্যালু কত লিখবা? 30 লিখবা। আর নিচে যে এক্সপেরিমেন্ট করেছো, নিচের ভ্যালুর জন্য আমাদের এক্সপেরিমেন্টটা হবে টি প্রাইম ইকুয়ালস টু 2 ইনটু 3600 প্লাস এন লিখবা। তাহলে এখানে নিচের যে মানে যদি একটা পেন্ডুলাম ফাস্ট দোল দেয়, টাইম পিরিয়ড কম হয়, তাহলে ওর জন্য প্লাস এন লিখবা। যদি বেশি অসিলেশন দেয়, হাফ অসিলেশন বেশি দেয়, তাহলে প্লাস এন লিখবা। যদি হাফ অসিলেশন কম দেয় তাহলে মাইনাস এন লিখবা। তাহলে নিচের যে এক্সপেরিমেন্টটা তুমি করেছো, নিচের এক্সপেরিমেন্টের জন্য কোন ফর্মুলা ইউজ করবা? এই উপরেরটা না নিচেরটা? নিচের এক্সপেরিমেন্ট নিচেরটা। তুমি এন এর ভ্যালু কত লিখবা? 200 লিখতে হবে। কতগুলা? কেন? কারণ তার অসিলেশন দেওয়ার কথা ছিল এইটা, বাট সে 200টা হাফ অসিলেশন বেশি দিয়েছে। এন এর ভ্যালুটা কি? এন এর ইন্ট্রোডাকশনটা কি? নাম্বার অফ ইনক্রিজড অর ডিক্রিজড হাফ অসিলেশন। হাফ অসিলেশনের অ্যামাউন্ট, কতগুলো হাফ অসিলেশন কম দিচ্ছে অথবা কতগুলো হাফ অসিলেশন বেশি দিচ্ছে, এইটা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন। আচ্ছা, তুমি যদি 1 ডে এক্সপেরিমেন্ট করো, 1 ডে, একদিন, সারাদিন এক্সপেরিমেন্ট করো, তাহলে টি প্রাইম কত আসবে? এটা আসবে 2 ইনটু 86400, আর এখানে কত আসবে? 86400 প্লাস মাইনাস এন হবে। ওকে, তুমি যদি একদিন এক্সপেরিমেন্ট করো, তাহলে বলো প্লাস এন কখন ইউজ করবা? যখন ফাস্টলি অসিলেট করবে। যখন সে বেশি হাফ অসিলেশন দিবে। আর যখন কম অসিলেশন, হাফ অসিলেশন কম দিবে, তখন আমরা মাইনাস এন নিব। বুঝা গেছে? আচ্ছা, আর দুইটা হাফ অসিলেশন মিলে কি হবে? একটা ফুল অসিলেশন দিবে। ঠিক আছে? ওকে, আই থিংক তোমরা সবাই ধরতে পেরেছো। আমি আবার জিজ্ঞেস করি, কারণ এখানে আমাদের অনেক কনফিউজড হয়, তোমরা অনেক কনফিউজড হয়ে যাও। উপরে যে এক্সপেরিমেন্ট, বলো তো এখানে হাফ অসিলেশন কয়টা কম দিয়েছে? হাফ অসিলেশন কয়টা কম দিয়েছে উপরের এক্সপেরিমেন্টে? কতটি? 30। আর ফুল অসিলেশন কয়টা কম দিয়েছে? 15। 15। আর নিচের যে এক্সপেরিমেন্ট, নিচের এক্সপেরিমেন্টে
হাফ অসিলেশন কয়টা দিয়েছে? 200 200 200। আর ফুল অসিলেশন কয়টা দিয়েছে? 100 100 100। তো আই থিঙ্ক তোমরা হাফ অসিলেশন এন্ড ফুল অসিলেশন নিয়ে ম্যাথ যদি আসে পারবা। আরেকটা জিনিস মনে রাখবা, ফুল অসিলেশন যে কথা, জাস্ট শুধু অসিলেশন যদি কোশ্চেনে যদি ফুল অসিলেশন না লিখে, ফুল অসিলেশন না লিখে কেউ যদি জাস্ট অসিলেশন লিখে, তখনও তুমি সেটাকে ফুল অসিলেশন হিসেবেই কাউন্ট করবা বা ফুল অসিলেশন হিসেবে ইমাজিন করবা। মনে থাকবে? কোশ্চেনে যদি শুধুমাত্র অসিলেশন লিখে তখনও তুমি এটাকে ফুল অসিলেশন হিসেবে ইমাজিন করবা। কনফিউশন ক্লিয়ার হয়েছে সবার? ওকে, এবার একটা ম্যাথ করো, ঠিক আছে? এখানে আমি একটা ম্যাথ লিখে দিচ্ছি, সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে টাইম কি হবে সেটা করে ফেলবা, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে এইটা, a second pendulum shows 20 less half oscillation. 20 less half oscillation in 1 hour. Find time period. এটা হচ্ছে এটা করবা, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি, সেম, a second pendulum shows 40 less oscillation in 1 hour. Find time period. বলো এটার অ্যানসারটা কি হবে আর এইটার অ্যানসারটা কি হবে? স্যার ফার্স্ট একটা 2.011 আসছে। স্যার সেকেন্ডটাও 2.011 আসবে। না সেকেন্ডটা 2.022 আসছে। সেকেন্ডটা তুমি কত মাইনাস করবা? স্যার 20 20। আমার সেকেন্ডের জন্য যে রেজাল্টটা আসছে টি প্রাইম, এটা আসছে 2.01117 সেকেন্ড। আর পরেরটার জন্য তুমি এন প্রাইম, এন এর ভ্যালু কত নিবা? এখানে বলেছে 40 অসিলেশন। এখানে কি হাফ লেখা না ফুল লেখা? স্যার ফুল লেখা, মানে ফুল বোঝানো হয়েছে। ফুল বোঝানো হচ্ছে। যদি 40 অসিলেশন হয়, 40 অসিলেশন কয়টা হাফ অসিলেশনের সমান? 20 80, তাই না? 80 হাফ অসিলেশন, কারণ 40 লেস 40 ফুল অসিলেশন যা কথা, 80 হাফ অসিলেশন একই কথা। তাহলে তুমি এখানে এন এর বদলে কত বসাবা? এইখানে এন এর বদলে 80 নিয়ে কাজ করতে হবে। তাহলে করে ফেলি আমরা। এটা আমার যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে গিয়ে 20.4545 2.04545 সেকেন্ড। বুঝা গেছে? পারবো? তো এটা আশা করি পারবা, ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন করি পরের লাইনে। এখানে আমরা আরেকটা কোয়েশ্চেন করবো এখন। কোয়েশ্চেনটা হচ্ছে এইরকম, a second pendulum is 5 minutes slower in 1 day. বলো ওর টাইম পিরিয়ড কত হবে? এটা কিভাবে করবো আমাকে একটু হিন্টস দিতে পারবা কেউ? স্যার একদিন থেকে 5 মিনিট বাদ দিয়ে তারপরে আবার বলো। টোটাল আওয়ার্স
স্যার যত মিনিট আসবে ওখান থেকে 5 মিনিট কম দিয়ে, মানে বাদ দিয়ে। 5 মিনিট বাদ দিবা। একটা সেকেন্ড পেন্ডুলাম Second. 5 মিনিট স্লোয়ার ইন 1 ডে। 5 মিনিট স্লো মানে হচ্ছে তুমি মনে করো তোমার ডিজিটাল ওয়াচ রাতে 12টার দিকে অন করলা, আর একটা পেন্ডুলাম ঘড়ি ওটাকে ধাক্কা দিলা। তো যেদিন রাতে 12টার দিকে অন করলা, তুমি পরের দিন রাতে 12টায় তুমি যদি যাও, তাহলে কি 24 ঘন্টা পার হবে না, রাইট? 24 আওয়ার্স পার হবে। বাট সেকেন্ড পেন্ডুলামটা 5 মিনিট পিছায় থাকবে তখনও। এটা বুঝে গেছে? বুঝা গেছে? 5 মিনিট স্লোয়ার। এখন 5 মিনিট মানে কত সেকেন্ড বলো দেখি? 300 5 মিনিট মানে কত সেকেন্ড? 5 মিনিট মানে এত সেকেন্ড, 300 seconds 300 সেকেন্ড। বলো তো একটা সেকেন্ড পেন্ডুলাম 300 সেকেন্ডে কয়টা হাফ অসিলেশন দিবে আর কয়টা ফুল অসিলেশন দিবে? 150 300 সেকেন্ডে 150 হাফ full oscillation. হ্যাঁ, 300 সেকেন্ডে 300 হাফ অসিলেশন দিবে আর 150 ফুল অসিলেশন দিবে। তাহলে এন এর ভ্যালু কোনটা, 300 নাকি 150? 300. 300, এটা হচ্ছে এন এর ভ্যালু। বুঝা গেছে ম্যাথটা কিভাবে করব? যত মিনিট স্লোয়ার অতটা ওইটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব, তারপর সেটাকে আমরা এন হিসেবে ইমাজিন করব। তাহলে টি প্রাইম কত হবে? আমরা লিখব 2 ইন্টু 1 এর জন্য 86400, আর এখানে লিখব 86400 মাইনাস কত, 300। ওকে, দেখো তো কত হয়। sir 2.0069 2.006, এটা আমার তোমার রেজাল্ট আসে 2.00697 সেকেন্ড। পয়েন্টের পর 5টা ভ্যালু নিয়ে কাজ করবা এই ধরনের ম্যাথের বেলায়। পয়েন্টের পর 5টা ভ্যালু নিয়ে কাজ করলে তোমার রেজাল্ট ভালো কিছু আসবে, ঠিক আছে? ওকে, এই হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন গুলা সেকেন্ড পেন্ডুলাম নিয়ে। বাকিটা পারবা? পারবে বলো? আই থিংক পারবা, রাইট? ওকে, এবার আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করি। সেকেন্ড পেন্ডুলাম নিয়ে যে কোয়েশ্চেন গুলো বোর্ডে হয়ে থাকে ওইগুলো একটা সলভ করি। আমাদের হচ্ছে টাইম আছে কত মিনিট? 8 মিনিট। 8 মিনিটে একটা কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। এই কোয়েশ্চেনটা কমপ্লিট করার পর আমরা 10 মিনিটস এর একটা ব্রেক নিব। ব্রেকের পর আবার সবাই একই লিংকে জয়েন করবা, একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করবো আমরা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন। আচ্ছা বলো তো, আর্থ সারফেস থেকে আমি যত উপরে উঠতে থাকবো জি এর ভ্যালু কি বাড়বে নাকি কমবে? sir গ্র্যাভিটেশন কমে যাবে কমবে। কমবে। আর জি এর ভ্যালু কমলে টাইম পিরিয়ড কি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাড়লে কি স্লো না ফাস্ট? স্লো। স্লো আর আর্থ সারফেস থেকে যত আমি নিচে যাব, আর্থ সারফেস থেকে যত আমি নিচে যাব তত কি জি এর ভ্যালু কি বাড়বে না কমবে? কমবে। বাড়বে কমবে। তুমি আর্থ সারফেস থেকে যত নিচে যাবা জি এর ভ্যালু ততই কমবে। জি এর ভ্যালু যত কমবে টি এর ভ্যালু কি বাড়বে না কমবে? টি এর ভ্যালু তত বাড়বে। বাড়লে কখনো কি হবে? স্লো হবে। সবচাইতে ম্যাক্সিমাম জি এর ভ্যালু কোথায়? আর্থ সারফেসে। একটা সেকেন্ড পেন্ডুলামের ম্যাক্সিমাম জি এর ভ্যালু হচ্ছে কোথায়? আর্থ সারফেসে। তুমি আর্থ সারফেস থেকে উপরে ওঠো বা নিচে নামো, জি এর ভ্যালু অলওয়েজ কমবে, এন্ড বোথ কেসে হচ্ছে গিয়ে পেন্ডুলামটা স্লো চলবে। ওকে, আই থিংক তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। এটা হচ্ছে গিয়ে একটা ক্রিয়েটিভ কোশ্চেনের স্টেম। এটা হচ্ছে আর্থ। আর্থের সারফেসে জি এর ভ্যালু হচ্ছে গিয়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর্থের রেডিয়াস হচ্ছে গিয়ে 6400 কিলোমিটার। এটা হচ্ছে আর্থের সেন্টার হচ্ছে। ওকে, তুমি হচ্ছে গিয়ে কি করবা? আর্থের সারফেস এখান থেকে উপরে কোন একটা পয়েন্টে গিয়েছো, কোথায়? বি পয়েন্টে। এটা হচ্ছে আর্থ সারফেস এ পয়েন্ট। এ থেকে বি হচ্ছে এইচ উপরে। আবার কি করলা? আর্থ সারফেস থেকে সি পয়েন্টে গিয়েছো, সি পয়েন্টও হচ্ছে এইচ নিচে। ওকে, তুমি আর্থ সারফেস থেকে যত উপরে যাবা ঠিক ততই নিচে নামবা। এখন এইচ হচ্ছে গিয়ে
এইচ এর ভ্যালু হচ্ছে গিয়ে 200 কিলোমিটার। ওকে, 200 কি কিলোমিটার। এখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ক্যালকুলেশন করতে হবে যে একটা সেকেন্ড পেন্ডুলাম, তুমি যদি সেকেন্ড পেন্ডুলামকে নিয়ে যদি বি পয়েন্টে যাও তখন তার টাইম পিরিয়ড কত হবে, আর আরেকটা সেম সেকেন্ড পেন্ডুলামটাকে নিয়ে তুমি যদি সি পয়েন্টে যাও তখন তার টাইম পিরিয়ড একই রকম হবে কিনা। বেসিক ভাবে বুঝাইতে গেলে time period at B of a second pendulum and time period at C of a second pendulum will be same or not. You have to find out this value. The time period at B and time period at C of a second pendulum will be same or not. এটা কি পারবা করতে? জি স্যার, আগে গ্র্যাভিটি বের করব। আগে গ্র্যাভিটি বের করব বি পয়েন্টে আর সি পয়েন্টে C এইচ দিয়ে। পয়েন্টে। গুড। আগে গ্র্যাভিটি বের করবা। ভালো মতো বলো কি বের করবা? acceleration due to gravity. এক্স্যাক্টলি, ঠিক আছে। কোনো একজন টিচারকে যদি বলো গ্র্যাভিটি বের করবা তাহলে তো মানে হবে যে নিউটন এখনো গ্র্যাভিটেশনাল ফোর্স আবিষ্কারই করেনি, এটাই বুঝাবে। ওকে, গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যালকুলেশন করতে হবে। তো আমরা করে ফেলি, আসো। ঠিক আছে, আমরা কিভাবে করব আমি একটু সলভ হেল্প করি। আমরা হচ্ছে কি দুইটা পয়েন্টের জন্য আলাদা আলাদা কাজ করব। ফর পয়েন্ট এ ক্যালকুলেশনে ঠিক এইভাবে লিখবা, তাহলে এ পয়েন্টের জন্য আমার ক্যালকুলেশন হয়ে যাবে। এ পয়েন্টের জন্য তুমি কি লিখবা, জি এ ইকুয়ালস টু কি লিখবা, r divided GM by by r plus Sir, এটা h লিখো? whole square into g, এটাই লিখবা না নাকি অন্য কিছু লিখবা? আমি ঠিক লিখেছি বলো। স্যার তোমাদের মধ্যে জি তে তো জি হচ্ছে 9.8 হবে। হ্যাঁ, এটা হচ্ছে 9.8 আর এ পয়েন্ট, ও সরি 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 সরি, বি পয়েন্ট, ফর পয়েন্ট বি। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যদি মনে করো এইটা ইউজ করতে চাও, জিএম আর প্লাস এইচ হোল স্কয়ার, এটা কি ইউজ করা যাবে নাকি যাবে না, কি মনে হয় তোমাদের? যাবে নাকি যাবে না? যাবে না স্যার। এখানে ম্যাথ দেওয়া নেই, যাবে। ম্যাথ দেওয়া নাই, তো এটা ইউজ করা যাবে না। ইউজ আমরা করবো না, যাবে না একবারে তা না, আমরা এটা করবো না, করা যাবে। তুমি যদি এম এর ভ্যালু পারফেক্টটা বসাও তাহলে করা যাবে, তবে না ব্যবহার করে উত্তম। কোনো কোনো টিচার যদি কেটে দেয়, যদি বলে আমি তো এম দেই নাই, তুমি কেন এটা ইউজ করেছো, তখন তোমার কাছে কিন্তু কোনো অ্যান্সার থাকবে না, বিকজ ইউ হ্যাভ অ্যানাদার ওয়ে টু ক্যালকুলেট জি। তো ওই পথে আমরা যাব না। তো এখানে আর কত হবে, আমি দেখতে পাচ্ছি আর এর ভ্যালু হচ্ছে 6400, আর এখানে হবে 6400 প্লাস কত 200, এটা হবে স্কয়ার, এটা হবে কত 9.8। তাহলে কত হয় আমরা করে ফেলি। কেন কিলোমিটারের একটু সমস্যা আছে কোনো? এটাকে কিলোমিটার রেখে নিয়ে কাজ করেছি, কোনো প্রবলেম আছে নাই কিন্তু, কারণ উপরটাও কিলোমিটার নিচেটাও কিলোমিটার, কিলোমিটার কিলোমিটার ক্যান্সেল আউট হয়েই যাবে, so there will be no problem in this case. 9.21 এটা আসে 9.21 না, কিন্তু 1 এর পর একটা 5 আছে, ভালো মতো দেখো। ঠিক আছে, 9.22 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন এটাকে আমরা জি এ লিখতে পারি, এটাকে আমরা জি এ বলে দিতে পারি। এখন আমরা কি করব, টাইম পিরিয়ড ক্যালকুলেশন করব। নাও টি এ ইকুয়ালস টু কত লিখবো, 2 পাই এল বাই জি এ, এটাকে রুট করে দেব। আবার লিখবো টিবি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জিবি, এটাকে আমরা রুট করে দিব। তারপর কি করব, দুইটাকে ডিভাইড করে দিব। আমাদের কোন পয়েন্টে পেন্ডুলামের টাইম পিরিয়ড চেয়েছে, বি পয়েন্টে। তো আমরা এটাকে দিয়ে নেই 1 নং ইকুয়েশন, এটাকে দিয়ে নাও 2 নং ইকুয়েশন। সো নাও আমরা যে কাজটা করব, 2 ডিভাইডেড বাই 1 কত আসবে, টিবি ডিভাইডেড বাই টি এ। আচ্ছা, এখানে কি এল এ এল বি লিখবো, এটাকে বলো, এখানে কি এল এ এল বি লিখবো কি না না? স্যার, কেন? না, কারণ স্যার এটা সেম পেন্ডুলাম আমরা বিভিন্ন স্টেটে বা পেন্ডুলামকে প্লেসে আমি যদি উপরে নিয়ে যাই তার লেন্থ ডেফিনেটলি কমে যাবে না, পেন্ডুলামের লেন্থ একই রকমই থাকবে। তাহলে আমরা এটা হবে কি, জি এ ডিভাইডেড বাই জিবি এর রুট। ওকে, এখন আমরা তো ভ্যালুগুলো জানি,
তাহলে টিবি সমান সমান কত হবে? টি এর ভ্যালু কত? এ পয়েন্টে পেন্ডুলামের সেকেন্ড পেন্ডুলাম ও টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। তাহলে টি এটা মাল্টিপ্লাই করে দিলে এটা হবে 2, জি এর ভ্যালু হচ্ছে 9.8 আর এটা কত? 9.22 রুট ওভার, সলভ হয়ে যাবে। কত হবে? 9.8 কে 9.22 দিয়ে ডিভাইড করবা, কারণ তুমি যেখানে যেটা লিখবা ওইটা দিয়ে ডিভাইড করবা, ক্যালকুলেটর ভ্যালু নিয়ে কাজ করবা না, কারণ এখানে অনেক প্রবলেম হয়। 2.06194, 2.06195 সেকেন্ড। 4 এর পর 7 ছিল বলে আমি 5 লিখেছি। ঠিক আছে, লিংক শেষ হয়ে গেলে সাথে সাথে জয়েন করবা, কারণ এই ম্যাথটা সলভ করে আমরা ব্রেকে যাব, আগে ব্রেকে যাব না। তো আমরা বি পয়েন্টে টাইম পিরিয়ড ক্যালকুলেশন করে ফেলেছি, এটা আসছে 2.06195। এখানে আমরা লিখে ফেলি টিবি, এটা আসছে 2.06195 সেকেন্ড। ক্লিয়ার? কোনো কনফিউশন কারো? কোনো স্যার টি এর ভ্যালু 2 কিভাবে হয়েছে? টি এ মানে কোথায়? এ পয়েন্টে, এ